একে অন্যকে বাঁশ দেওয়ার গল্প জীবনে অনেক শুনেছি, তবে আমি আজকে আপনাদেরকে শোনাবো কিভাবে বাঁশ খেতে হয়। জাস্ট কিডিং। আমি আজকে আপনাদেরকে বাঁশকুড়ুলের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। একদম অল্প তেল মশলা দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাঁশ রান্না করার জন্য অবশ্যই আমার এখানে বাঁশকুড়ুল দরকার হবে। আর আমি বাঁশকুড়ুলটাকে খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। যতটুকু কচি অংশ আছে সেই অংশটাই ব্যবহার করছি। এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাঁশকুড়ুলটা আস্ত থাকতে কেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কেমন। আর এইটা থেকে আমি আস্তে আস্তে উপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা পার্টে পার্টে খুলে নিলেই এর ভিতরে যে কচি অংশটা থাকে সেই অংশটাই আমি আজকে ব্যবহার করব। দেখুন খোসাটা ছাড়ানোর পরে বাঁশকুড়ুলটা দেখতে কেমন। এভাবেই কিন্তু আমি সবগুলো বাঁশকুড়ুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। আর যে কচি নরম অংশটা আছে সেটাই আমি আজকে ব্যবহার করব। আর এটাকে এভাবে একটা ধারালো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো বাঁশকুড়ুলকে কেটে নিচ্ছি। এখন মেজারমেন্ট হিসাব করতে গেলে এখানে আমার অলমোস্ট 1 কাপের মতো আছে। এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এখন বাঁশকুড়ুলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো পানি। পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর একটা বাঁশকুড়ুলকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে ধরে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে এটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে একটু কমই ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কোষ রসুন কুচি। রসুনের কোষগুলো কিন্তু একটু বড় বড় সাইজের ছিল। এখন এগুলোকে তেলের মধ্যে সামান্য একটু ভেজে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটাকে আমি খুব ভালো করে কুচি করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 3-4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও আমি মাঝখান থেকে চিড়ে ব্যবহার করছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে কম হলুদের গুঁড়া, অর্থাৎ আধা চা চামচের থেকে একটু বেশি। আর এখানে আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে আমি ঝাল অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আমি কম দিয়েছি কারণ কাঁচামরিচটা ঝাল ছিল আর এটা মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এভাবেই এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোন রকম পানি ব্যবহার করছি না, পানি ছাড়াই এটাকে একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট সময় নিয়ে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে বাঁশকুড়ুলটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে এভাবে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করব। বাঁশকুড়ুলটা যেহেতু আগে থেকে আমার সেদ্ধ করা আছে সেজন্য এটা রান্না করার কিন্তু ঝামেলা কম। আমি অল্প একটু রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু এটা অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে আমি এখানে দিয়েছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আবারও এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়াটা এখানে অপশনাল, দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আমার মনে হয়েছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি বাঁশকুড়ুলটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গিয়েছে। এভাবে আপনারা চাইলে এটাকে রান্না করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।